দেখে খুব লোভ লাগছে না? আমাদেরও লেগেছিল। সময়াভাবে খেতে পারিনি ওখানে। পৌঁছে হোটেলের সামনে সাধারণ রেস্তোরাঁয় ১০০ টাকার ভেজ থালিতে মোটামুটি যার সবেতেই টকের প্রাধান্য পেয়ে আলু দেওয়া বিরিয়ানি খুঁজছিলাম সেখানে। पोटैटो बिरयानी में नहीं है भाई करूँगा ये हैदराबाद है নবাবের শহরের বিরিয়ানি নানান রেস্তোরাঁয় নানান স্বাদের হলেও কলকাতার মতো আলু অনুপস্থিত। নিকটে হোটেল গ্র্যান্ডে সব খাবারই বেশ টেস্টি। আর এখানেও পেলাম কলকাতার মতোই বাংলার মিঠা পাতা পান। चूना लगा रहा हूँ ये चूना लगा दिया ओके ये गुलकंद स्वीट ये गुलकंद डाल रहा हूँ देखो भाई एकदम फ्रेश गुलकंद है गुलकंद स्वीट कोपरा डाल रहा हूँ फ्रेश कोपरा फ्रेश नेचुरल पूरा नेचुरल है हमारे का वही जब का फ्रिज में नहीं बना के देते हम जब का बना के देते हम ये कोपरा सली ये खजूर डाल रहा हूँ ये हैदराबाद का खजूर डाल रहा हूँ एक ये शानदार है ये हीरा पाना बोलते हैं इसको चॉकलेट पाउडर बोलते हैं ये एक पाउडर डाल दिया ये और एक पाउडर डाल रहा हूँ चॉकलेट ये एक डाल रहा हूँ और एक पाउडर सुपारी थोड़ा डाल रहा हूँ लाइट स्पेशल गेस्ट के लिए बोल के हम 5 डाल रहे हैं दोनों में आधा डाल रहे हैं स्पेशल गेस्ट के लिए। हाँ स्पेशल गेस्ट के लिए পুরো সলিড লোহা দিয়ে বানানো। উচ্চতা উচ্চতা কত সে তো বুঝতেই পারছি না, তো বিশাল লম্বা। শুধুমাত্র হায়দ্রাবাদ শহরের দ্রষ্টব্যগুলো দেখতেই লাগবে 3টে পুরো দিন। পৌঁছেই প্রথম দিন গোলকোন্ডা ফোর্ট। শহরের প্রাণকেন্দ্র থেকে অবশ্য একটু দূরে। এখানে সর্বত্র রাত 10টা পর্যন্ত গাড়ি পাওয়া যায় অনায়াসে। হায়দ্রাবাদ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে এই রামোজি ফিল্ম সেটে কীভাবে গাড়ি বুক না করেও অতি সস্তায় সেখানে পৌঁছানো যায় বলবো পরের ভিডিওগুলোয়। বিশাল এই স্থানে অনেক সাউথ ও নর্থ ইন্ডিয়ান সিনেমার শুটিং হয়েছে, যেমন চেন্নাই এক্সপ্রেস, বাহুবলী, ক্রেশ, লিও, গোলমাল। সেসবের প্লাই নির্মিত সেটগুলি ছাড়াও এখানে আছে পাখিদের সান্নিধ্য, যারা মানুষদের ভয় পায় না, পর্যটকদের কাঁধে মাথায় এসে বসে। আছে জ্যান্ত প্রজাপতিদের বাগান, আর আছে আস্ত প্যাগোডা, ছোট্ট নদীর শুদ্ধ একটা জাপানিজ গার্ডেন। This is Fantasy Street, mostly usual hill station seats. Okay, now we are going to visit Hawa Mahal. After visiting Hawa Mahal, go down and left. You can see yellow marks there, arrow marks. Follow them. From that, you can go. এত বিশাল ফিল্ম সিটিতে পায়ে হেঁটে নয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় তাদেরই লাল রঙা গাড়ি চেপে। আছে বিখ্যাত লন্ডন স্ট্রিট। বিখ্যাত এই শুটিং স্পটের বাড়িগুলোর সামনে ডিজাইন ও পেছনের ডিজাইন পুরো আলাদা, ভেতরে মেঝে আর ছাদ শুধু। Macca movie set. My God. সকাল 10টায় প্রবেশ করে সন্ধ্যে 6:30তে ডিস্কো নাচে কোমর দুলিয়ে সবাই বিরিয়ানি ধোসা হজম করছে, অর্থাৎ একটা পুরো দিন এখানে। আছে নবাবের সালারজাং মিউজিয়াম। তার সম্পত্তির মাত্র 65% এক্সিবিট করা আছে 3 তলা এই মিউজিয়ামে। পুরো একটা দিন চলে যাবে খুঁটিয়ে দেখতে।
নবাবের কেনা বা সংগ্রহ করা প্রাচীন সব মূর্তি, চিত্র, পোর্সেলিনের সামগ্রী, হাতি ঘোড়াদের জন্য রূপোয় বানানো গয়না, দামি দামি কার্পেট, অদ্ভুত ঘড়ি, মিশরের তুতেনখামেনের নকল সিংহাসন, সোনা, রূপো, হীরের কাজ করা অস্ত্রশস্ত্র, ছুরি, হুক্কাদানি, দামি দামি গয়না, সোনা ও রুবি গুঁড়ো মেশানো কাঁচের বাসনপত্র। উফ, হাঁপ ধরে গেল, এত বড় লোক! হায়দ্রাবাদ মেট্রো 3টি লাইন, চলে ভোর 6টা থেকে রাত্রি 11:45 পর্যন্ত। সময়সূচিতে কলকাতা হারলেও বগির সংখ্যায় জিতেছে, এদের মাত্র 3টে করে বগি। আর শহরের দ্রষ্টব্য স্থানগুলো দেখেছে সরকারি বাসে চেপে 24 ঘন্টার পাস কেটে। ছেলেদের 130 টাকা, মেয়েদের 110 টাকা। 24 ঘন্টা যতবার খুশি বাস চাপো, আর টিকিট কাটতে হবে না। আমি অবশ্য এই দেশের মহিলা হলে বাসে পুরো ফ্রিতে চড়তে পারতাম। শহরে থাকার ব্যাপারটা বলি এবার। জিপিও অ্যাবিটের কাছে ইসকনের একটি খুব সুন্দর থাকার জায়গা আছে। সাধারণ রুম 900 টাকা, ডিলাক্স 1600 টাকা। খাবার কুপনও মেলে, কিন্তু এদের অনলাইন ব্যবস্থা নেই, আগে থেকে ফোন করে নাম লেখাতে হয়। বিখ্যাত চারমিনারের কাছে কিছু থাকার ব্যবস্থা থাকলেও বড্ড ঘিঞ্জি, প্রচণ্ড আওয়াজ। ঠিক এসপ্ল্যানেটের মতো চারমিনারের চারিদিকে দোকান, চুড়ি, চটি, জুতো ভর্তি দোকান। আমি ছিলাম অ্যাভিট রোড জিপিওর এবং হোটেল গ্র্যান্ডের কাছে জয়া ইন্টারন্যাশনালে। 24 ঘন্টা চেক আউট টাইম, নর্থ ইন্ডিয়ান খাবারও মেলে, ভীষণ ভালো খেতে।